হরে কৃষ্ণ। তো সকলে মিউট করে নেবেন একটু। আজকে আমরা যে নতুন 16 অধ্যায়ে রয়েছে, তো সেই দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, তো সেই অধ্যায় সম্পর্কে একটু সংক্ষিপ্ত সার আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে দুই রকম স্বভাব সম্পন্ন মানুষের চিন্তা, কর্ম, গুণাবলী বিশ্লেষণ করেছেন। যারা দেবস্ব স্বভাব, তারা শাস্ত্র নির্দেশ অনুসারে ভগবত ভক্তির পথ অবলম্বন করেন। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা। তো আরেকবার বলছে যারা দেবস্ব স্বভাব মানে দৈবিক গুণ সম্পন্ন, তারা শাস্ত্র নির্দেশ অনুসারে ভক্তির পথ অবলম্বন করেন। আমরা যদি মানে শাস্ত্র অনুযায়ী ভক্তিপথ মানে অবলম্বন করি, তো সেগুলো হচ্ছে আমাদের দৈবিক গুণ। তাদের মধ্যে হিংসা, সত্য, সরলতা, পবিত্রতা, ক্ষমাশীলতা, শাস্ত্র নিষ্ঠা প্রভৃতি দিব্য গুণাবলী বিকশিত হয়। তারা মুক্তির পথে এগিয়ে চলেন। কিন্তু আরেক ধরনের মানুষ রয়েছে যারা তাদের মিথ্যা, বল, দর্প, অহংকার গর্বিত হয়ে ভগবানকে স্বীকার করে মানে অস্বীকার করে। এদের কি বলা হয়? অসুর। তো অসুর কাদেরকে বলা হয়? যারা মিথ্যা, বল, দর্প, অহংকার গর্বিত হয়ে ভগবানকে অস্বীকার করে, তো তারা হচ্ছে অসুর আর কি। নানা রকম প্রতারণাপূর্ণ মতবাদের দ্বারা ভগবানকে নস্যাৎ করে তারা কেবল আমৃত্যু ইন্দ্রিয় সুখ ভোগেই তাদের জীবনের একমাত্র লক্ষ্য হিসাবে নির্ধারণ করে। তারা অত্যন্ত দাম্ভিক, অসুচি, ভক্ত ও ভগবত বিদ্বেষী এবং ক্রোধী। তারা পরস্পরকে শত্রু মনে করে, আর অনেক সময় এই শত্রুতা প্রসারিত হয়ে পৃথিবীব্যাপী বিধ্বংসী যুদ্ধের সৃষ্টি করে। উন্নতির নামে তাদের উগ্র কর্ম এইভাবে অবশেষে জগতের ধ্বংস ডেকে আনে। এইসব অসুরেরা ভগবান কর্তৃক দণ্ডিত হয়ে অবশেষে পশু প্রজাতিতে জন্ম গ্রহণ করে আর অজস্রবার পশু দেহে ভ্রমণ করতে থাকে, অথবা নরকে অধঃপতিত হয়। কাম, ক্রোধ, লোভ হচ্ছে নরকের যাওয়ার দরজা। যেসব মানুষ শাস্ত্র নির্দেশিত পথে জীবন গঠন করে, তারা নির্মলতা লাভ করে পরাগতি প্রাপ্ত হয়। আর যারা স্বাস্থ্যবিধি বর্জন করে কেবল খেয়াল খুশিমতো আচরণ করে, তারা চিরতরে সুখ শান্তি হতে বঞ্চিত হয়ে অধঃপতিত হয়। তো এই ছিল দৈবাসুর সম্পদ বিভাগ যোগের সংক্ষিপ্ত সার, মানে পুরো অধ্যায় সম্পর্কে একটু হালকা করে আপনাদের কাছে পাঠ করলাম। তো এখন আমরা এই যে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সেই অধ্যায়ের যে সমস্ত শ্লোক রয়েছে 24টি, তো এই 24টি শ্লোক সম্পর্কে একটু জানবো। তো প্রথম থেকে মানে 1 থেকে 3 আজকে যে শ্লোকটি রয়েছে, 1 থেকে 3-এ কি বর্ণনা করা হয়েছে? দিব্য গুণাবলী সমূহ, যে 26টি দিব্য গুণাবলী রয়েছে, তো সেগুলি বর্ণনা করা হয়েছে। তো সেটা আমি একটু সংক্ষেপে আলোচনা করব। তো তারপরে 4 থেকে 5 নম্বর 4-5 শ্লোকে কি বলা হয়েছে? আসুরিক গুণাবলী এবং বন্ধনের কারণ, মানে আমরা কি কারণে যে বন্ধনে আবদ্ধ হয়, যে এবং আসুরিক যে গুণাবলী আছে সেটা 4-5 শ্লোকে মানে আলোচনা করা হবে। এবং শ্লোক 6 থেকে 9 আসুরিক ভাবাপন্ন মানুষের স্বভাব ও চিন্তা সম্পর্কে আলোচনা হবে। 10 থেকে 12 আমৃত্যু ইন্দ্রিয় ভোগ, মানে দাম্ভিক অসুরদের জীবনের লক্ষ্য যেটা, সে সম্বন্ধে 10-12 শ্লোকে আলোচনা করা যাবে। শ্লোক 13 থেকে 16 হচ্ছে আসুরিক ভাব সম্পন্ন মানুষের চিন্তা ও দুর্দশাজনক পরিণতি। শ্লোক 17-18 আছে কি ভগবত বিদ্বেষী অসুরদের অর্থহীন ধর্মচর্চা। শ্লোক 19-20 থাকবে গর্বিত আসুরিক মানুষের চরম পরিণতি, মানে পশুদেহ লাভ। আর শ্লোক 21-22 আছে কাম, ক্রোধ, লোভ নরকের 3টি দ্বার। শ্লোক 23-24 থাকছে পারমাত্মিক উন্নতির একমাত্র উপায় শাস্ত্র নির্দেশে জীবন গঠন। তো এই হচ্ছে অধ্যায়ের সংক্ষেপ, অধ্যায়ের মানে
রূপরেখা যাকে বলা হয়। তো আমরা আজকে আলোচনা করব 1 থেকে 3 দিব্যগুণ গুণাবলীর সমূহ আর কি। তো একটু অনুবাদটা আরেকবার পাঠ করছি। অত্যন্ত সুন্দর, এখানে সমস্ত গুণগুলি মানে বলা হয়েছে আর কি। তো কি বলা হয়েছে? পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমাত্মিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যোগ্য অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ না দেখা, সমস্ত জীবে দয়া, লোভ শূন্যতা, মৃদুতা, অসৎ চিন্তা ও অসৎ কর্মে লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌর্য, মাৎসর্য, শূন্যতা, অভিমান, এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সম্পন্ন ব্যক্তিদের মধ্যে দেখা যায়। তো এই সমস্ত গুণগুলি কার মধ্যে দেখা যাবে? দিব্য ভাব সম্পন্ন ব্যক্তিদের মধ্যে দেখা যাবে। যে আজকের যে শ্লোকে যে 26টা গুণ বলা হয়েছে, তো এই 26টি গুণ হচ্ছে সমাজের 4টি বর্ণ ও 4টি আশ্রমের সকল মানুষ তাদের নিজ নিজ পদমর্যাদা অনুসারে এই গুণগুলি অনুসরণ করা উচিত। যে 26টি গুণ বলা হবে আর কি, সেগুলো কি বলছে যে নির্দিষ্ট মানে আশ্রম অনুযায়ী অনুশীলন করা উচিত। যেমন সন্ন্যাসী নারী সঙ্গ থেকে দূরে থাকবেন, নিরাভিমান, নির্ভীক, নির্লোভ হয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে গৃহীদের কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন কঠোর সন্ন্যাস ব্রত পালনে আদর্শ সন্ন্যাসী দৃষ্টান্ত স্থাপন করেছেন। গৃহস্থদের উচিত কি? সংযম, অভ্যাস। তো এই গুণগুলো আমরা এক এক করে আস্তে আস্তে যে 26টা গুণ আছে আমি একটু একটু করে তাৎপর্য থেকে এবং সামান্য উপলব্ধি শেয়ার করব। তো একটু তাৎপর্য, প্রভুপাদকে তো প্রাঞ্জল তাৎপর্যতে সবকিছু বলাই রয়েছে। আমার যদিও সেরকম বলার কিছুই নেই, মানে প্রভুপাদ যে এত সুন্দরভাবে 4-5 পাতা ধরে যে দৈবিক গুণাবলী 26টা যে দৈবিক গুণাবলী রয়েছে এগুলো ব্যাখ্যা করেছেন, তো তারপরে আর কিছু বলার থাকে না। তবুও আমি আমার সামান্য উপলব্ধি থেকে একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করছি। তো তাৎপর্যের প্রথমে কি বলেছে যে পঞ্চদশ অধ্যায়ের শুরুতেই অসত্য বৃক্ষের এই যে জড় জগতের বর্ণনা করা হয়েছে, তার শাখা মূলগুলি জীবের মঙ্গলজনক ও অমঙ্গলজনক বিভিন্ন কর্মের সঙ্গে তুলনা করা হয়েছে। নবম অধ্যায়ে দেব ও অসুরদের কথা বর্ণনা করা হয়েছে। এখানে বৈদিক রীতি অনুসারে সাত্ত্বিক কর্মকে মুক্তির ফলপ্রদ মঙ্গলজনক কাম কর্ম বলে বর্ণনা করা হয়েছে। এই প্রকার কার্যকলাপকে দৈবী প্রকৃতি বলে অভিহিত করা হয়। যারা দৈবী প্রকৃতিতে অধিষ্ঠিত তারা মুক্তির পথে অগ্রসর হন। পক্ষান্তরে যারা রাজসিক ও তামসিক কর্ম করছে তাদের পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই। তারা হয় এই জড় জগতের মনুষ্যরূপে অবস্থান করবে, নয়তো অধোগামী হয়ে পশু জীবন বা আরো নিম্নতর জীবন লাভ করবে। এই ষোড়শ অধ্যায়ে ভগবান দৈবী প্রকৃতি, তার গুণাবলী, আসরিক প্রবৃত্তি ও গুণাবলীর বর্ণনা করেছেন। এই সমস্ত গুণের সুবিধা অসুবিধার কথা তিনি ব্যাখ্যা করেছেন। তো এই শ্লোকে যে অভিজাতস্য শব্দটি, যার এখানে অনুবাদ হচ্ছে দিব্য গুণে যার জন্ম হয়েছে, তার উল্লেখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিব্য পরিবেশে সন্তান উৎপাদনের পন্থা বৈদিক শাস্ত্রে গর্ভধান সংস্কার নামে পরিচিত। তো কি বলছে? দিব্য পরিবেশে সন্তান উৎপাদনের পন্থা বৈদিক শাস্ত্রে গর্ভধান সংস্কার নামে পরিচিত। আমরা জানি যে আমাদের 16টি সংস্কার রয়েছে। তো 16টি সংস্কার কি কি রয়েছে একটু দেখে নেব। যেমন আমাদের 16টি সংস্কারের মধ্যে প্রথমটি হচ্ছে গর্ভধান সংস্কার। তো যেখানে শিল প্রভুপাদ
তাৎপর্যে ব্যাখ্যা মানে বর্ণনা আলোচনা করেছেন। অভিজাতস্য, যেমন আমরা শ্লোকের শেষ কথাটা কি পেলাম, অভিজাতস্য ভারত। তো এই যে অভিজাতস্য ভারত, এই যে অভিজাতস্য, যেটা আমাদের প্রথম সংস্কারের মধ্যে পড়ছে গর্ভধান সংস্কার। তো এই সম্পর্কে আমরা জানবো, এবং আরো যে কয়েকটি সংস্কার আমাদের রয়েছে একটু আমি নামগুলো বলে নিচ্ছি। যেমন আমাদের দ্বিতীয় সংস্কার কি হয়েছে, পুংসাবন। 3 নম্বর হচ্ছে সীমন্ত নয়ন। 4 নম্বর কি আছে, জাতকর্ম। 5 নম্বরে আছে নামকরণ। 6 নম্বর সংস্কার হচ্ছে নিষ্ক্রমণ। 7 নম্বর হচ্ছে অন্নপ্রাশন। 8 নম্বর হচ্ছে মুন্ডন বা চূড়াকরণ। 9 নম্বর সংস্কার হচ্ছে আমাদের কর্ণভেদ। 10 নম্বর হচ্ছে উপনয়ন। 11 হচ্ছে বেদারম্ভ। 12 হচ্ছে সমবর্তন। 13 নম্বর হচ্ছে বিবাহ। 14 সংস্কার হচ্ছে বানপ্রস্থ। 15 নম্বর হচ্ছে সন্ন্যাস। আর 16 নম্বর হচ্ছে অন্ত্যেষ্টি। তো এতগুলো আমাদের মানে সংস্কার রয়েছে। তো আমরা বেশিরভাগই এগুলো পালনই করি না। ওই আমাদের জন্ম, মৃত্যু আর বিবাহ, এগুলোই হয়তো সাধারণত আমরা জানতাম না যে এতগুলো সংস্কার আছে। তা আমরা তো এখন 13 নম্বরে চলে এসেছি, বিবাহ সংস্কার পার হয়ে গেছে। তো আমাদের 14 নম্বর বানপ্রস্থে যাওয়ার সময় আছে, দেরি সময় আছে হাতে। তো বানপ্রস্থ, সন্ন্যাস এবং অন্ত্যেষ্টি 3টে সংস্কার আমাদের হাতে এখনো রয়েছে। তো এগুলোকে যেহেতু বাকিগুলো চলে গেছে, সেগুলো তার ফিরে পাওয়া যাবে না। তো বাকিগুলো ঠিক মতো করে পালন করার চেষ্টা করব। তো এখানে কি বলা হয়েছে যে আমাদের যে গর্ভাধান সংস্কার, তো গর্ভাধান সংস্কার সম্পর্কে আমাদের অথর্ববেদের 6:81-2 অত্যন্ত সুন্দর একটি শ্লোক রয়েছে। পরিহস্তবিধারয় যোনিম ধাতবে মদতে পুত্রমা দেহি তৎ তুমা গময়াগমে। তো এটার অনুবাদ হচ্ছে, হে শক্তিধর পুরুষ, গর্ভের পুষ্টির জন্য স্ত্রী জনিকে বিশেষ রূপে রক্ষা করো। হে মর্যাদাময়ী পত্নী, গর্ভস্থ সন্তানকে বিশেষভাবে পুষ্ট করো। তুমি সেই সন্তানকে উপযুক্ত সময় প্রসব করো। এখানে কি বলা হয়েছে, গর্ভধারণ অর্থাৎ গর্ভাশয়ে বীর্য স্থাপন, স্থিরীকরণ যে ক্রিয়া দ্বারা হয় তাকে বলা হয় গর্ভধান। যার বীর্য ও ক্ষেত্র উত্তম, তার যেমন উত্তম ফসল উৎপন্ন হয়, কি বলছে, যার জমি ভালো তার উত্তম ফসল উৎপন্ন হবে, তেমনি বলবান স্ত্রী পুরুষের সন্তানও উত্তম হয়। এই জন্য পূর্ণ যৌবন অবধি ব্রহ্মচর্য পালনের পর সমবর্তনের মাধ্যমে গৃহস্থ জীবনে প্রবেশের বিধান রয়েছে। তো এই ছিল গর্ভধান সংস্কার। তা আমরা ছোট করে একটু আমি আলোচনা করলাম। এবার আমরা জানবো আমাদের যে শ্লোকের মধ্যে 26টি দিব্য গুণাবলী রয়েছে, তো সেগুলো একটু একটু করে শ্রবণ করব। তো প্রথমে আমাদের তাৎপর্য প্রভুপাদ আর একটু বলেছেন যে পিতামাতা যদি দিব্য গুণ সমন্বিত সন্তান কামনা করেন, তাহলে মানব জীবনের জন্য অনুমোদিত 10টি নিয়ম মেনে চলতে হবে। ভগবদ গীতাতে আমরা আগেই পড়েছি যে সুসন্তান লাভের জন্য স্ত্রী পুরুষের যে যৌন মিলন, তা শ্রীকৃষ্ণ স্বয়ং। স্ত্রী পুরুষের যৌন মিলন যদি কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে তা নিন্দনীয় নয়। যারা কৃষ্ণ ভাবনাময় তাদের অন্তত কুকুর বেড়ালের মতো সন্তান উৎপাদন না করে এমন সন্তান উৎপাদন করা উচিত জন্মের পরে যারা কৃষ্ণ ভাবনাময় হবে। তো প্রভুপাদ কি বলেছেন, তুমি 100টি সন্তান নিতে পারো, কিন্তু যাতে প্রত্যেকটা সন্তান কৃষ্ণ ভাবনাময় হয়। আর যদি কৃষ্ণ ভাবনাময় না করতেই পারি সন্তানকে, তাহলে আমাদের পিতা হওয়ার কোনো যোগ্যই নেই, মানে যোগ্যতাই নেই। তো এটা প্রভুপাদ বলেছেন, আমি বলছি না। তো খুব সুন্দর কি বলছে, এমন সন্তান উৎপাদন করা উচিত জন্মের পরে যারা কৃষ্ণ ভাবনাময় হবে। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনায় নিমগ্ন পিতামাতার সন্তান রূপে জন্মগ্রহণ করার কৌশল। তো বর্ণাশ্রম নামক মানে বর্ণাশ্রম ধর্ম নামক সমাজ ব্যবস্থা, যা সমাজকে 4টি বর্ণে ও 4টি আশ্রমে বিভক্ত করেছে, তা জন্ম অনুসারে মানব সমাজকে বিভক্ত করার জন্য নয়। এই বিভাগ হয়েছে শিক্ষাগত যোগ্যতা ও গুণ অনুসারে। তো যে বর্ণাশ্রম রয়েছে, 4টি বর্ণ এবং 4টি আশ্রম, সেটা হচ্ছে কি
শিক্ষাগত যোগ্যতা ও গুণ অনুসারে সমাজের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখাই হচ্ছে তার উদ্দেশ্য। এখানে যে সমস্ত গুণাবলী উল্লেখ করা হয়েছে তাদের দিব্যগুণ বলে বর্ণনা করা হয়েছে, যা দিব্যগুণ লাভের পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়, যার ফলে সে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। তো বর্ণাশ্রম ব্যবস্থায় তো আমাদের এখানে প্রথম গুণ কি পাচ্ছি? অভয় শূন্য, অভয় মানে হচ্ছে ভয় শূন্যতা। তো কি বলেছে? সন্ন্যাসী ভগবানের কৃপার উপর নির্ভরশীল এবং পরমাত্মার সুরক্ষার প্রতি দৃঢ় বিশ্বাসী। তো এটা প্রথম গুণ সম্পর্কে বলা হয়েছে। তো বর্ণাশ্রম ব্যবস্থায় সন্ন্যাসীকে সমাজের শীর্ষস্থানীয় বা সমাজের সকল শ্রেণীর গুরু বলে গণ্য করা হয়েছে। ব্রাহ্মণকে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমাজের এই তিনটি বর্ণের গুরু বলে গণ্য করা হয়েছে। কিন্তু সন্ন্যাসী যিনি এই সমাজের সর্বোচ্চ শীর্ষে অধিষ্ঠিত, তিনি ব্রাহ্মণদেরও গুরু। সন্ন্যাসীর প্রথম যোগ্যতা হচ্ছে কি? ভয় শূন্যতা। তো এই যে 1 নম্বর দৈবিক গুণ রয়েছে ভয় শূন্যতা, তো এটাই হচ্ছে কার? সন্ন্যাসীর একমাত্র গুণ। মানে সন্ন্যাসীকে কি বলেছে এখানে? নির্ভয় হতে হবে। ভয় শূন্যতা মানে কোনো ভয় থাকবে না যে আমি সন্ন্যাস নিয়ে নিলাম, যে ঠিকঠাক প্রসাদ পাবো, তো তারপরে হয়তো কোনো কিছু বিপদে এলে ভগবান কি আমাকে রক্ষা করবে, এরকম যাতে কোনো দ্বিধা দ্বন্দ্ব না মনে থাকে। মানে সবসময় নির্ভয় থাকবে, যা হবে ভগবানের। আমরা কি হলে একটু কিছু মানে সমস্যা সৃষ্টি হলে ভগবানের উপর আমরা ভরসা হারিয়ে দিই এবং আমরা নিজেই হস্তক্ষেপ করে দিই। তো সেই রকম আমরা অনেক উদাহরণ দেখেছি যে ভগবানের যারা 100% শরণাগত হয়, ভগবান নিজে স্বয়ং এসে তাদেরকে উদ্ধার করেন। আমরা দেখেছি দ্রৌপদীর কথা, তারপরে যে গজেন্দ্র উদ্ধারের কথা দেখেছি, সমস্ত কিছু আমরা এখানে কি দেখেছি? ভগবান উদ্ধার করেন, কিন্তু আমাদেরকে ভগবানের প্রতি ভয় থাকতে হবে, ভয় শূন্যতা। কারণ সন্ন্যাসীকে সব রকমের সহায় স্বাবলম্বন হয়ে কেবলমাত্র পরম পুরুষোত্তম ভগবানের কৃপার উপর নির্ভর করে তাকে একলা থাকতে হয়। কি বলেছে? একলা থাকতে হবে। যেমন আমরা দেখি যে আমাদের যারা সন্ন্যাসীগণ রয়েছে, তো তারা তাদের সেরকম বাড়ির সঙ্গে সেরকম হয়তো যোগাযোগ রাখেন না। সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করার পরেও যদি তিনি মনে করেন সমস্ত সম্পর্ক ছিন্ন করার পরে কে আমায় রক্ষা করবে, তাহলে তার পক্ষে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত নয়। তাহলে সন্ন্যাস নেওয়ার পর যদি চিন্তা করে যে আমাকে কে রক্ষা করবে কিছু বিপদ হলে, তাহলে কি বলেছে? প্রভুপাদ বলেছে যে তার সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত নয়। তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে যে শ্রীকৃষ্ণ বা পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সর্বদাই তার হৃদয়ে রয়েছেন। তিনি সর্বদাই সবকিছু দর্শন করছেন এবং তিনি হৃদয়ের সমস্ত বাসনাগুলির কথা জানেন। এভাবেই তাকে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হতে হয় যে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ তার শরণাগত জীবের রক্ষণাবেক্ষণ করেন। তার অনুভব করা উচিত, আমি কখনোই নিঃসঙ্গ নই। আমি যদি অরণ্যের গভীরতম প্রদেশেও থাকি, শ্রীকৃষ্ণ তখনও আমার সঙ্গে থাকবেন এবং তিনি আমাকে রক্ষা করবেন। এই দৃঢ় বিশ্বাসকে বলা হয় অভয়ম বা ভয় শূন্যতা। তো সন্ন্যাসীর পক্ষে এই ধরনের মনোভাব থাকা অত্যন্ত আবশ্যক। আমরা 1 নম্বর যেটা অভয় বা ভয় শূন্যতা যে দৈব গুণ দেখলাম, সেটা হচ্ছে সন্ন্যাসীর প্রথম গুণ। তো আমরা দ্বিতীয় গুণ সম্পর্কে দেখব, সত্য সংশুদ্ধি, সত্তার পবিত্রতা বা চিত্ত শুদ্ধি। তো এটাও সন্ন্যাসীর গুণ আর কি। কি বলেছে? যে শাস্ত্র বিধি সমূহ কঠোরভাবে পালন করা, বিশেষ করে স্ত্রী সঙ্গ ও স্ত্রীর সাথে অন্তরঙ্গ সম্বন্ধ একেবারেই বর্জনীয়। মহাপ্রভু এই ব্যাপারে কঠোর ছিলেন। ছোট হরিদাস নামক এক ভক্তকে তিনি শাস্তিও দিয়েছিলেন। তো দ্বিতীয় গুণটা অত্যন্ত কি বলেছে? সন্ন্যাসীর গুণ আর কি। এখানে প্রভুপাদ তাৎপর্যতে কি বলেছে একটু দেখবো। সন্ন্যাস জীবনের পালনীয় বহু নিয়ম কানুন রয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে
কোন স্ত্রীর সঙ্গে কোন রকম অন্তরঙ্গ সম্বন্ধ থাকা কোন সন্ন্যাসীর পক্ষে সর্বত্রভাবে বর্জনীয়। কোন নির্জন স্থানে কোন স্ত্রী লোকের সঙ্গে কথা বলাও তার পক্ষে নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন আদর্শ সন্ন্যাসী। তিনি যখন পুরীতে ছিলেন তখন মহিলা ভক্তরা তাকে প্রণাম করার জন্য তার কাছে আসতে পারত না। তাদের দূর থেকে প্রণাম জানাতে বলা হতো। মহাপ্রভুর কে তারা কাছে এসে প্রণাম করতো না। এটি স্ত্রী জাতির প্রতি ঘৃণা প্রকাশ নয়। অনেকে মনে করে যে স্ত্রী জাতির প্রতি ঘৃণা, তা নয়। এটি হচ্ছে সন্ন্যাসীর প্রতি স্ত্রী সঙ্গ না করার যে কঠোর নির্দেশ আছে তারই দৃষ্টান্ত। জীবন পবিত্র করে গড়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন বর্ণ আশ্রমের বিধি নিষেধগুলি মেনে চলতে হয়। সন্ন্যাসীর পক্ষে স্ত্রী সঙ্গ এবং ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অর্থ সঞ্চয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই ছিলেন আদর্শ সন্ন্যাসী এবং তার জীবন থেকে আমরা জানতে পারি যে স্ত্রী লোকদের ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। তিনি সবচেয়ে অধঃপতিত জীবদের উদ্ধার করেছেন এবং সেই জন্য যদিও তাকে ভগবানের সবচেয়ে করুণাময় বা মহাবদান্য অবতার বলে গণ্য করা হয়, তবুও স্ত্রী লোকেদের সঙ্গে মেলামেশার ব্যাপারে তিনি অত্যন্ত কঠোরভাবে সন্ন্যাস আশ্রমের বিধি নিষেধগুলি পালন করেছেন। তো সেই যে ছোট হরিদাসের কথা বলা হয়েছে, তো ছোট হরিদাস ছিলেন তার অন্তরঙ্গ পার্ষদের মধ্যে একজন, কিন্তু তিনি কোনো কারণবশত কারণবশত এই ছোট হরিদাস একবার এক মহিলার প্রতি কামপূর্ণ দৃষ্টিপাত করেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এত কঠোর ছিলেন যে তিনি তৎক্ষণাৎ তাকে তার ঘনিষ্ঠ পার্ষদ মণ্ডলী থেকে ত্যাগ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, সন্ন্যাসী অথবা যিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় প্রকৃতি ভগবত ধামে ফিরে যাওয়ার প্রবাসী, তার পক্ষে ইন্দ্রিয় তৃপ্তির জন্য পার্থিব সম্পদ ভোগ এবং স্ত্রী লোকের প্রতি দৃষ্টিপাত করা সম্পূর্ণভাবে বর্জনীয়। তাদের উপভোগ না করলেও যদি কেবল সেই প্রবৃত্তি নিয়ে তাদের প্রতি দৃষ্টিপাত করা হয়, তা এতই নিন্দনীয় যে এই অবৈধ বাসনাকে মনে স্থান দেওয়ার আগে আত্মহত্যা করা উচিত। সুতরাং এগুলি হচ্ছে পবিত্র হওয়ার পন্থা। তো খুব সুন্দরভাবে বলেছেন প্রভুপাদ এখানে যে কিভাবে সত্য সংশুদ্ধি করতে হবে, পবিত্রতা রাখতে হবে। আমরা সকলে সেই গল্পটা জানি যে একটা সন্ন্যাসী মানে ব্রহ্মচারী আর কি, দুজন ব্রহ্মচারী যাচ্ছিল হেঁটে হেঁটে, তো মাঝে তাদের সঙ্গে একটা মাতাজিও ছিল। তো মাঝে একটি নদী পড়েছিল, তো সেই নদী পার করার জন্য তারা প্রভুরা তো হেঁটে চলে যেতে পারবে, কিন্তু মাতাজি যেতে পারবে না বলে প্রভুজি তাকে মানে পার করে দিয়েছিল আর কি। তো আরেকজন যে সঙ্গে ছিল তখন তিনি তার মাথায় সেটাকে ধরে রয়েছে যে আপনি ব্রহ্মচারী হয়েও মাতাজিকে পার করিয়ে দিলেন। তো এটা তিনি সবসময় চিন্তা করে যাচ্ছেন। তারপরে এক সময় যখন এক ঘন্টা পরে তাকে আবার বলছে যে তোমার এটা করা ঠিক হলো না, তখন দ্বিতীয় জন বলছে কি হলো না, বলছে যে তুমি মাতাজিকে মানে নদীটা পার করে দিলে স্পর্শ করে, এটা ঠিক হয়নি। বলছে আমি তো কিছুক্ষণ 10 মিনিটের জন্য মানে তাকে পার করে দিয়েছি, তুমি তো 1 ঘন্টা ধরে তাকে মাথায় নিয়ে বসে আছো আর কি। তো সেই রকম চিন্তা ভাবনা করাও প্রভুপাদ এখানে নিষেধ করেছে। সেই জন্য মহাপ্রভু কি করেছিলেন, সেই ছোট হরিদাসকে ত্যাগ করেছিলেন। আমরা 3 নম্বর যে গুণ রয়েছে সন্ন্যাসীর, জ্ঞান যোগ ব্যবস্থিতি, পারমার্থিক জ্ঞানের অনুশীলন। এখানে কি বলা হয়েছে, পারমার্থিক জ্ঞান অনুশীলন করে সন্ন্যাসী তা বিশেষ করে গৃহস্থদের দান করবে। জ্ঞান অনুশীলন করবে সন্ন্যাসী এবং কাকে দান করবে, গৃহস্থদের। দৈন অভিনয়ের সাথে দ্বারে দ্বারে ভিক্ষা করতে যাবেন, কেবল ভিক্ষার উদ্দেশ্য নয়, গৃহস্থদের কৃষ্ণ ভাবনাকে জাগিয়ে তোলার জন্য। আমরা দেখি যে ব্রহ্মচারীরা প্রত্যেক মানে বিভিন্ন জায়গায় তাদের আমরা দেখি বিভিন্ন শিডিউল থাকে যে আজকে এখানে, কালকে ওই নামহট্ট, কালকে ওই গ্রাম, এইভাবে তারা মানে প্রচার করে বেড়ায় আর কি। তো সেটা হচ্ছে সবাইকে কৃষ্ণ ভাবনাময় করে তোলার জন্য। তো এই জন্য কি বলা হয়েছে এখানে, জ্ঞান যোগ ব্যবস্থিতি। তো প্রভুপাদ কি বলেছে একটু দেখবো। জ্ঞানের অনুশীলনে নিযুক্ত হওয়া,
সন্ন্যাসী জীবনের উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ ও অন্যেরা যারা তাদের পারমার্থিক জীবনের কথা ভুলে গেছে তাদের মাঝে জ্ঞান বিতরণ করা। সন্ন্যাসীকে জীবন ধারণের জন্য দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে হয়, কিন্তু তার অর্থ এই নয় যে সে ভিখারি। দিব্য স্তরে অধিষ্ঠিত পুরুষের একটি গুণ হচ্ছে দৈন্য, এবং সেই দৈন্যতার বশবর্তী হয়েই সন্ন্যাসী দ্বারে দ্বারে গমন করেন, ঠিক ভিক্ষার উদ্দেশ্য নয়। গৃহস্থদের কাছে গিয়ে তাদের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলার জন্য। সেটি হচ্ছে সন্ন্যাসীর ধর্ম। তিনি যদি যথার্থ উন্নত হন এবং তার গুরুর দ্বারা আদিষ্ট হন, তাহলে যুক্তি ও উপলব্ধির মাধ্যমে তার কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা উচিত, এবং তিনি যদি তত উন্নত না হন তাহলে তার পক্ষে সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়। কিন্তু যথেষ্ট জ্ঞান না থাকা সত্ত্বেও যদি তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করে থাকেন, তাহলে জ্ঞান লাভ করার জন্য তার উচিত সদ্গুরুর কাছ থেকে সর্বক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ করা। সন্ন্যাসীর উচিত অভয় হয়ে সত্য সংশুদ্ধি মানে পবিত্রতা লাভ করে জ্ঞান যোগে অধিষ্ঠিত হওয়া। তো প্রভুপাদ অত্যন্ত সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করেছেন যে সন্ন্যাসীর কি উচিত আর কি। তো তাদেরকে মানে যদি মানে সেই রকম যোগ্যতা নাও থাকে, তো কি বলেছে, সর্বক্ষণ কৃষ্ণ কথা সদ্গুরুর কাছ থেকে তাদেরকে শ্রবণ করতে হবে। অত্যন্ত সুন্দর। আমরা 3 নম্বর এই গুণটি শ্রবণ করলাম। তো পরবর্তীতে হচ্ছে দানম মানে দান। এটি গৃহস্থদের জন্য বিশেষ করে বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে স্লাইডে একটু দেখে নেব। সাত্বিক দান করতে হবে, সঠিক সময়, স্থান এবং সঠিক পাত্র বা ব্যক্তিকে কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য তাদের উপার্জনের 50% ব্যয় করা উচিত। রাজসিক ও তামসিক দান করা মানে হচ্ছে সময়ের অপচয় করা। তো এখানে খুব সুন্দরভাবে দানের কথা বলা হয়েছে। আমরা এর আগেও অনেক ক্লাসে শ্রবণ করেছি যে আমাদের কোথায় দান করতে হয়, কিভাবে দান করতে হয়। তো মানে কলিযুগের মানুষ এতই বুদ্ধিমান আর কি। তো যদি কোনো দেখে যে টাকা পয়সা ছিঁড়ে গেছে, কোনো জায়গায় চলবে না, তখন সেটা ভগবানকে দান করে দেয়, যে এটাতে চলছে না, তো ভগবানের দান পেটিতে দিয়ে দেয় আর কি। খুব দামি জিনিস, হয়তো ভালো জিনিস এক্সপায়ার হয়ে গেছে, হয়তো খাওয়ার কোনো ফলের জুস এক্সপায়ার হয়ে গেছে, তখন ভাবে যে কি করব এত দামি জিনিস, তো ভগবানকে দিয়ে দিই, ভগবান তো আর কিছু হবে না ভগবানের আর কি এক্সপায়ার হলেও। তো এরকম আমাদের যাতে মনোভাব না থাকে, সেই জন্য প্রভুপাদ খুব সুন্দরভাবে এখানে দানের কথা বলেছে। কি বলেছে একটু দেখবো, যে দান করা গৃহস্থের কর্তব্য। গৃহস্থদের কর্তব্য হচ্ছে সদুপায়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা এবং আয়ের অর্ধাংশ সমস্ত বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য দান করা। গৃহস্থদের কর্তব্য হচ্ছে সেই ধরনের সংস্থাকে দান করা যারা এই ধরনের কাজে নিযুক্ত আছে। দান যথাযোগ্য পাত্রে অর্পণ করা উচিত। দান নানান রকমের আছে, তারপরে ব্যাখ্যা করা হবে। যেমন সত্যগুণে দান, রজগুণে দান, তমগুণে দান। শাস্ত্রে সত্যগুণে দান করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু রজ ও তমগুণে দান করার নির্দেশ দেওয়া হয়নি, কারণ সেই ধরনের দানের ফলে কেবল অর্থের অপচয় হয়। পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার উদ্দেশ্যে কেবল দান করা উচিত, সেটি হচ্ছে কি সত্যগুণে দান। তো সত্যগুণে দানটা আমরা শুনলাম, যেমন আমরা কি হয়, আমরা যেমন সরকারকে যে কোনো জিনিস মানে ট্যাক্স দিই আর কি। তো ট্যাক্স দিলে কি হয়, সেই ট্যাক্সটা কিন্তু ঘুরে ফিরে আমাদেরই ওই কাজে লাগে, আবার এসে আমাদের জন্য হয়তো রাস্তাঘাট নির্মাণ হয়, সেটা আমাদেরই উপকার হয়। যেমন কি হয়, আমরা দেখি খুব গরম যখন, খুব আবহাওয়া অনেক, এই যেমন কিছুদিন ধরে মাঝে মাঝে খুব গরম পড়ছে, মানে বৃষ্টি হয়তো বাষ্প হয়ে উপরে তুলে নিচ্ছে, তো সেই বাষ্পগুলো কি হচ্ছে আবার বৃষ্টির রূপে আমাদের কাছে আবার ফিরে আসছে আর কি। তো সেই রকম আমাদেরকে সেই রকম দান করা উচিত কৃষ্ণ ভাবনাময় প্রচারের জন্য। তো প্রভুপাদ এখানে একটা খুব সুন্দর প্রভুপাদের কোটেশন রয়েছে, যে কি বলেছে, যে এই যুগে অর্থ দানের পরিবর্তে প্রসাদ বিতরণ করাই হচ্ছে বিধি। এই যুগে তো আমরা অর্থ যদি কাউকে দান করি, সে কিভাবে খরচ করবে সেটা তো আমরা জানি না, তো তার কিন্তু খারাপ ফল আমাদের উপর প্রভাব পড়বে। আমাদের মনমোহন প্রভু বলেছিলেন খুব সুন্দরভাবে,
যে কাউকে অর্থ দান করেছিল, সে একটা জাল কিনেছিল, দিয়ে অনেক মাছ ধরেছিল, তার ফলে তার সেই ফল ভোগ করতে হয়েছিল। তো সেই রকম প্রভুপাদ সেই জন্য কি বলেছে যে এই যুগে অর্থ দানের পরিবর্তে প্রসাদ বিতরণ করাই হচ্ছে বিধি। দান করার মতো যথেষ্ট অর্থ কারোরই নেই। তো অত্যন্ত সুন্দর কথা প্রভুপাদ আমাদের কথা ভেবেই বলেছেন যে দান করার মতো যথেষ্ট অর্থ কারোরই নেই, কিন্তু আমরা যদি যথা সম্ভব কৃষ্ণ প্রসাদ বিতরণ করি তাহলে তা অর্থ বিতরণ থেকেও অধিক মহত্বপূর্ণ। আমরা যদি ভগবানের প্রসাদ বিতরণ করি সেটা হচ্ছে অর্থ দানের থেকেও অনেক মহত্বপূর্ণ। যেমন আমাদের আচার্যগণ খুব সুন্দরভাবে বলেছেন, আমরা যেমন যে কোনো জায়গায় যখন ভ্রমণ করি তখন আমাদের তো আমরা যে কোনো জায়গায় প্রসাদ মানে পাই না, সেই জন্য আমাদের কি বলেছেন প্রভুপাদ, তুমি যদি 4টে রুটি খেতে পারো তো আরো 10টা এক্সট্রা নিয়ে নাও। কারণ অনেক সময় যারা হয়তো আমরা দেখি যে ট্রেনে বাসে যাওয়ার সময় অনেকে ভিক্ষা করে, টাকা পয়সা চাইতে আসে, তো তাদেরকে টাকা পয়সা না দিয়ে হয়তো একটা এক্সট্রা রুটি দিয়ে দাও, রুটি তরকারি একটা দিয়ে দাও। তো এটাতে কি হয়, ও তো রুটি তরকারিটা বিক্রি করতে পারবে না বা খারাপ কাজে লাগাতে পারবে না, নিশ্চয়ই খেয়ে নেবে আর কি। তো এটা খুব সুন্দর পরামর্শ, আমাদের সবসময় ভগবানের প্রসাদ আমাদের কোনো জায়গায় যাওয়ার সময় অন্তত রাখা উচিত, যাতে সেই প্রসাদ আমরা যে কাউকে টাকা পয়সা চাইতে এলে তাদেরকে আমরা দান করতে পারি। তো সেই 4 নম্বর আমরা দান সম্পর্কে একটু সংক্ষেপে আমি বললাম। তো পরবর্তীতে 5 নম্বর কি হচ্ছে, দম, আত্মসংযম। তো কি বলা হয়েছে, বিশেষ করে আত্মসংযম এটা কাদের জন্য, এই গুণটা হচ্ছে সকলের জন্য আর কি। তো বিশেষ করে গৃহস্থদের ভক্তদেরকে ইঙ্গিত করা হয়েছে। তো বিশেষ করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মদানের জন্যই কেবল বিবাহিত স্ত্রীর সাথে যৌন মন্ত্রে লিপ্ত হওয়া উচিত। তো গীতার 7:11 বিস্তারিত বলা আছে। তোমাদের প্রভুপাদ প্রাঞ্জল তাৎপর্যে কি বলেছেন একটু দেখে নেব। তো আমরা এই যে গৃহস্থ ভক্ত মানে যে আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাইসেন্স পেয়ে গেছি এটা কিন্তু না, না নিশ্চয়ই ছাড়া আছে, তবে লাইসেন্স পাওয়ার মতো না। তো প্রভুপাদ বলেছেন যে ধার্মিক সমাজে অন্য আশ্রমভুক্ত ব্যক্তিদের জন্যই কেবল নির্দিষ্ট হয়নি, গৃহস্থদের জন্য তা বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। গৃহস্থ আশ্রমের মানুষ যদিও স্ত্রীর পানি গ্রহণ করেন তবুও অনর্থক যৌন জীবন যাপনের ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করা গৃহস্থের উচিত নয়। খুব সুন্দরভাবে বলেছেন যে বিবাহ করা তার মানে এই নয় যে যৌন জীবন যাপনে ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করা সব উচিত আর কি। তো গৃহস্থের যৌন জীবনও বিধি নিষেধের দ্বারা নিয়ন্ত্রিত, যা কেবল সন্তান উৎপাদনের জন্যই অনুষ্ঠিত হয়। সন্তান উৎপাদনের উদ্দেশ্য ব্যতীত স্ত্রীর সঙ্গে যৌন সুখ ভোগ করা উচিত নয়। আধুনিক সমাজ সন্তান প্রতিপালনের দায়িত্ব এড়ানোর জন্য গর্ভনিরোধক প্রণালী এবং আরো সমস্ত অতি জঘন্য উপায়ে যৌন জীবন করছে। তো এই ধরনের কার্যকলাপ দিব্যগুণের পর্যায়ভুক্ত নয়, এগুলি আসরিক কার্যকলাপ। কেউ যদি গৃহস্থ হন এবং পারমার্থিক জীবনে অগ্রসর হতে চান তবে তাকে অবশ্যই সংযত হতে হবে এবং কৃষ্ণ সেবার উদ্দেশ্যে ব্যতীত সন্তান উৎপাদন করা থেকে বিরত হতে হবে। তিনি যদি এমন সন্তান উৎপাদন করতে পারেন যারা কৃষ্ণ চেতনাময় হবে তাহলে তিনি শত শত সন্তান উৎপাদন করতে পারেন। তো প্রভুপাদ এখানে বলেছেন যে যদি কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করতে পারো তাহলে শত শত সন্তান উৎপাদন করো, কিন্তু সেই সামর্থ্য না থাকলে কেবল মাত্র ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সেই কর্মে প্রবৃত্ত হওয়া উচিত নয়। তো আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম আত্মসংযম সম্পর্কে। তো 6 নম্বর পরবর্তী গুণ হচ্ছে যজ্ঞ, মানে যজ্ঞ অনুষ্ঠান। এখানে কি বলা হয়েছে, অর্থের প্রয়োজন হয় বলে বিশেষ করে গৃহস্থরাই যজ্ঞ বা অগ্নিহোত্র সম্পাদন করবেন, তবে সংকীর্তন যজ্ঞই সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কেউ করতে পারে, কোনো যোগ্যতার দরকার নেই, কিন্তু জীবের সর্বোত্তম কল্যাণ সাধিত হয়। তো খুব সুন্দরভাবে বলেছেন এখানে সংকীর্তন যজ্ঞের কথা। তো আমরা প্রভুপাদ
কি বলেছেন একটু দেখব। তো যজ্ঞ হচ্ছে আর একটি বিষয় যা গৃহস্থদের অনুষ্ঠান করা উচিত, কারণ যজ্ঞ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। জীবনের অন্য আশ্রমগুলিতে যেমন ব্রহ্মচর্য, বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রমে মানুষের ব্যক্তিগত ধন সম্পদ থাকে না, তারা ভিক্ষা করে জীবন ধারণ করেন। সুতরাং বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা গৃহস্থদের কর্ম। তাদের উচিত অগ্নিহোত্র আদি যে সমস্ত যজ্ঞ করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে তার অনুষ্ঠান করা। কিন্তু আজকালকার যুগে এই ধরনের যজ্ঞ করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং কোনো গৃহস্থের পক্ষে তা অনুষ্ঠান করা সম্ভব নয়। প্রভুপাদ জানেন তো যে, এবং এই যে আমাদের কলিযুগে এই সমস্ত যজ্ঞ করা সম্ভব নয়। এই যুগের জন্য শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞ মানে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বলেছে কোনো বিধি নিষেধ নাই, খাইতে শুইতে আমরা এই সেই নাম নিতে পারি, কোনো বাধা নিষেধ নেই। তো এর থেকে আর মানে সহজ কিছু নেই আর কি। তো কীর্তন করা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং কম খরচের যজ্ঞ বলা হয়, কোনো খরচই নাই, যে কোনো সময় বসে যাও জপমালা নিয়ে ভগবানের নাম করো। তো এর থেকে সহজ উপায় আমাদের আর কিছুতেই নেই। তাও মানুষ কি করে, বিভিন্ন ধরনের পূজা অর্চনা, বিভিন্ন ধরনের যজ্ঞ করার চেষ্টা করে, অর্থ অপচয় করে আর কি। তো যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন, তার সুফল লাভ করতে পারেন। সুতরাং দান, দম ও যজ্ঞ এই তিনটি অনুষ্ঠানই হচ্ছে গৃহস্থের জন্য। কি বলেছে, দান, দম ও যজ্ঞ এই তিনটি কাদের জন্য, গৃহস্থদের জন্য বিশেষ করে বলা হয়েছে। তো 6 নম্বর গুণ হলো, তো আমাদের পরবর্তীতে 7 নম্বর কি আছে, স্বাধ্যায়। বৈদিক শাস্ত্র অধ্যয়ন, দিব্য জ্ঞান লাভের জন্য ব্রহ্মচারীদের কৌমার্য অবলম্বন পূর্বক বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা উচিত। তো খুব সুন্দর ভাবে বলা হয়েছে, স্বাধ্যায় মানে হচ্ছে বেদ পাঠ বা ব্রহ্মচর্য বা ছাত্র জীবনের জন্য আর কি। স্ত্রী লোকের সঙ্গে ব্রহ্মচারীর কোন রকম সংস্রব থাকা উচিত নয়। কৌমার্য অবলম্বন করে দিব্য জ্ঞান লাভের জন্য বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে তাদের জীবন যাপন করা উচিত, তাকে বলা হয় স্বাধ্যায়। তো পরবর্তী আমরা 7 নম্বরে 8-এ যাব, মানে তপস্যা। তো কি বলা হয়েছে, মনুষ্য জীবনের বৈদিক সংস্কৃতি অর্থ মুক্তি লাভ করা, তাই তপস্যা অপরিহার্য। 50 বছর বয়সে গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে দেহ, মন ও জিহ্বার তপস্যা সাধন করা উচিত, তবে যেন কেবল লোক দেখানো না হয়। তো আমাদের প্রথমে আমি একটু বলছিলাম যে আমাদের যে অন্য সেই 16 সংস্কারের মধ্যে অনেক কিছু পার করে বিবাহ পর্যন্ত পার করে দিয়েছি। তো পরবর্তীতে হচ্ছে আমাদের কি অবসর গ্রহণ কখন বলেছেন, 50 বছর বয়সে গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করা আমাদের উচিত। এবং তারপরে আমাদের কি বলেছে, দেহ, মন ও জিহ্বার তপস্যা সাধন করা উচিত, তবে যেন এটা লোক দেখানো না হয়। তো খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে। তো শ্রীল প্রভুপাদ কি বলেছেন, যে তপস্যা বা তপশ্চর্যা বিশেষ করে বানপ্রস্থ আশ্রমের জন্য, সারা জীবন গৃহস্থ জীবনে থাকা উচিত নয়। তো এমন নয় যে আমি 50 বছর পার করে দিলাম বলে সেই অনুযায়ী চলবো। আমাদের এই একটা জীবনে আমাদেরকে প্রত্যেকবার চেঞ্জ করা উচিত। তো প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বলেছেন যে সারা জীবন গৃহস্থ জীবনে থাকা উচিত নয়। মানুষের সব সময় মনে রাখা উচিত যে মানব জীবনে 4টি আশ্রম রয়েছে। এটা আমাদের ভুলে গেলে হবে না। আমরা হয়তো আগে ভক্তিপথে আসেনি, জানতাম না, কিন্তু এখন তো জানতে পেরেছি যে আমাদের 4টি আশ্রম রয়েছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সুতরাং গার্হস্থ্য আশ্রমের পর অবসর গ্রহণ করা উচিত। কেউ যদি 100 বছর বেঁচে থাকে, তো বহুপাদ এখানে বয়সটাও ভাগ করে দিয়েছে। আমাদের কলিযুগের আয়ু হচ্ছে 100 বছর। আগে কি হয়েছে, 1,00,000 বছর আয়ু থাকতো সত্যযুগে। তো তাদেরকে বিভিন্ন রকম অনেক সুযোগ থাকতো, কিন্তু আমাদের তত সুযোগ নেই, আমাদের মাত্র 100 বছর। তো 100 বছরের মধ্যেই প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেছেন। তাহলে কি বলেছে, 25 বছর ব্রহ্মচারী, 25 বছর গৃহস্থ জীবন এবং 25 বছর বানপ্রস্থ
এবং শেষ 25 বছর সন্ন্যাস আশ্রমে অতিবাহিত করা উচিত। তো 4-25 তবে আমাদের 100 বছর। আর যদি আমরা ওই একটা গৃহস্থ আশ্রমে যদি আমরা পুরোটা কাটিয়ে দিই, তাহলে ওই জন্য আজকে কি হচ্ছে, এখন ওই 50-60 বছর পরে মানুষ মৃত্যুবরণ করছে, কারণ তাদের জীবনের কোনো আশ্রমই ঠিক নেই আর কি, ঠিকঠাক পালন করছে না। তো এগুলি হচ্ছে বৈদিক ধর্ম আচরণের নিয়মানুবর্তিতার নির্দেশ। বানপ্রস্থ আশ্রমে অবশ্যই দেহ, মন ও জিহ্বার তপস্যার অনুশীলন করতে হয়। সেগুলি হচ্ছে তপস্যা, মেন হচ্ছে আমাদের জিহ্বা কন্ট্রোল করা আর কি। তো সমস্ত বর্ণাশ্রম ধর্মপরায়ণ সমাজ তপস্যা করার জন্য, সমস্ত বর্ণাশ্রম ধর্মপরায়ণ সমাজ তপস্যা করার জন্য। তপস্যা ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করতে পারে না। খুব সুন্দরভাবে বলেছেন কি, তপস্যা ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করতে পারে না। এই যে আমরা ভক্তি জীবন পালন করছি, এগুলো হচ্ছে একটা আমাদের কলিযুগের তপস্যা। বলছে তপস্যা করার কোনো প্রয়োজন নেই, নিজের ইচ্ছা মতো এক একটি পথ বার করলেই সিদ্ধি লাভ করা যাবে, এই মতবাদ বৈদিক শাস্ত্রে কিংবা ভগবদ গীতায় কোথাও অনুমোদন করা হয়নি। মানে আমরা নিজের ইচ্ছা মতো চলবো, এটা কোনো জায়গায় উল্লেখ করা হয়নি। এই ধরনের মতবাদগুলি আবিষ্কার করেছে কতগুলি ভণ্ড আধ্যাত্মবাদী, যারা কেবল লোক ঠকিয়ে দল ভারী করার ব্যাপারে ব্যস্ত। মানে দল ভারী করে যে কোনো ব্যাপার নেই, আসো আমাদের একসঙ্গে, যেমন আমরা দেখি দীক্ষা দিয়ে দেবো। প্রভুপাদকে কি বলেছেন যে 4টে নিয়মের মধ্যে 2-1টি প্রভুপাদ যদি আপনি ছাড় দেন, তাহলে আমাদের হাজার হাজার ভক্ত হয়ে যাবে। প্রভুপাদ বলেছিলেন যে আমার হাজার হাজার দরকার নেই, একটা ভক্ত হলেও, শুদ্ধ ভক্ত হলে ওতেই যথেষ্ট আর কি। তো তাদেরকে প্রভুপাদ এখানে বলেছেন যে দল ভারী করাতে যারা ব্যস্ত তারা হচ্ছে ভণ্ড। যদিও বিধি নিষেধ থাকে, নিয়ম কানুন থাকে, তাহলে মানুষ আকৃষ্ট হবে না। তাই ধর্ম নামে যারা শিষ্য বাড়াতে চায় কেবল লোক দেখানোর জন্য, তারা তাদের শিষ্যদের সংযত জীবন যাপন করার উপদেশ দেয় না এবং নিজেরাও সংযত জীবন যাপন পালন করে না। কিন্তু বেদে সেই পন্থার অনুমোদন করা হয়নি। তা নিজের ইচ্ছা মতো ধর্ম সাক্ষাৎ ভগবত প্রণীতম। তো ভাগবতমে তো বলেছে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কয়ে তা পরিপূর্ণ ছলে। তো সমস্ত কিছু ছল ধর্ম আর কি, যারা এইভাবে চলছে। তো যাই হোক, আমরা সেদিকে যাব না। পরবর্তী গুণ হচ্ছে আমাদের 9 নম্বর আর্জবম, মানে সরলতা। এটা সব মানে সব আশ্রমের জন্য আর কি। সরলতা সব ক্ষেত্রে মানে সরল, সত্যবাদী, নিষ্কপট আচরণ করা। তো সরলতা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গুণ আর কি, যে আমরা সামনে খুব নাম করছি যে প্রভু আপনি খুব সুন্দর, খুব সুন্দর, আপনি ভালোভাবে ভক্তি করছেন এবং আপনাকে খুব ভালো লাগে, সামনাসামনি বললাম, কিন্তু আবার পেছনে গিয়ে মানে কেউ যখন হয়তো দেখছে না, তখন বলছে ওই প্রভু ভালো না, ও এইরকম নিজেকে খুব বড় মনে করে, নিজেকে খুব হয়তো জ্ঞানী মনে করে। এগুলো পিঠ পিছে আমরা যদি বলি, তো এই জিনিসটাই আমাদের মানে করা যাবে না। সরলতাই হচ্ছে বৈষ্ণবতা, এটা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে পালন করতে হবে। তো প্রভুপাদ তারপর যে বলেছেন ব্রাহ্মণের গুণ সরলতা এবং সমাজ সবারই আর কি। জীবনের কোনো বিশেষ আশ্রমে মানুষদের অনুশীলনের জন্যই কেবল নয়, কি বলছে, জীবনের কোনো বিশেষ আশ্রমে মানুষদের অনুশীলনের জন্যই কেবল নয়, সকলের জন্য, তা সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থী হোক অথবা সন্ন্যাসী হোক না কেন, সকলেরই উচিত সরল জীবন যাপন করা। প্রভুপাদ আমাদের বলেছেন তো, সিম্পল লিভিং হাই থিঙ্কিং। তা আমরা সেইভাবে যাতে আমরা জীবন যাপন করি। তো যাই হোক, পরবর্তীতে যাব অহিংসা। 10 নম্বর গুণ হচ্ছে অহিংসা। এখানে কি বলেছে, এটা সকল আশ্রমের জন্য আর কি। অহিংসা মানে কোনো জীবের স্বাভাবিক বিবর্তনে বাধা সৃষ্টি না করা। তো প্রভুপাদ বলেছেন যে অহিংসার অর্থ হচ্ছে কোনো জীবের জীবনের কর্মোন্নতি রোধ না করা। কারো এটি মনে করা উচিত নয় যে দেহকে হত্যা করলেও যখন আত্মার বিনাশ হয় না, তাই ইন্দ্রিয় তৃপ্তির জন্য পশু হত্যা করলেও কোনো ক্ষতি নেই। তো এখানে প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেছেন
যে প্রত্যেকটা মানে আমরা যেমন কি করছি, আমরা যেমন মানুষ রূপে হয়তো জন্মগ্রহণ করেছি, বিভিন্ন পশু পাখি জীবজন্তু তারাও পশু পাখি রূপে জন্মগ্রহণ করেছে, তো তারাও কি করছে, তাদের জীবনের সেই অনুযায়ী মানে কর্মফল অনুযায়ী তারা জীবন পালন করছে। তো তাদের কমন নদীতে মানে তারা হয়তো জীবন থেকে পরবর্তীতে মানুষ জীবন হয়তো পাবে, তো তাদের সেই পথে আমাদের বাধা দেওয়া উচিত নয়। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কি বলেছে, পশু হত্যা করা আমাদের উচিত নয়। যথেষ্ট পরিমাণে শস্য ফল ও দুধ থাকা সত্ত্বেও এখনকার মানুষেরা পশু মাংস আহারে আসক্ত। তো ভগবান এত আমাদেরকে খাবার দিয়েছে, তো তবুও মানুষরা কি করছে, ওই যে পশু হত্যা করে মাংস খাচ্ছে আর কি। তো পশু হত্যা করার কোনো প্রয়োজন নেই এত সকল খাবার থাকা সত্ত্বেও, তবুও মানুষের ওই যে জিহ্বা। তো এটি নির্দেশ সকলের জন্য, যখন আর কোনো বিকল্প উপায় থাকে না তখন মানুষ পশু হত্যা করতে পারে, কিন্তু সেক্ষেত্রেও পশুকে যজ্ঞের বলি হিসাবে নিবেদন করা হয়। এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে, বলছে যখন আর কোনো বিকল্প উপায় থাকে না তখন পশু হত্যা করতে পারে, কিন্তু সেক্ষেত্রে সেই পশুকে যজ্ঞের বলি হিসাবে নিবেদন করা হয়। সে যাই হোক, মানুষের জন্য যথেষ্ট খাদ্য রয়েছে। যারা আত্মতত্ত্বজ্ঞান লাভের পথে উন্নতি সাধন করতে চান তাদের পক্ষে পশু হত্যা করা উচিত নয়। যথার্থ অহিংসা হচ্ছে কারো জীবনের প্রগতি রোধ না করা। আমরা যাতে কারো প্রগতি রোধ না করি, বিবর্তনের মাধ্যমে পশুরাও এক পশু দেহ থেকে অন্য পশু দেহ দেহান্তরিত হয়ে এগিয়ে চলেছে, তো তারাও এগিয়ে চলছে আর কি, এক দেহ থেকে আরেক দেহে। যদিও কোনো এক বিশেষ পশুকে হত্যা করা হয় তবে তার প্রগতি বাধাপ্রাপ্ত হয়। কোনো পশু যখন কোনো নির্দিষ্ট শরীরে কোনো নির্দিষ্ট কাল অবস্থান মেয়াদ থাকে, তখন যদি তাকে অপরিণত অবস্থায় হত্যা করা হয় তাহলে তাকে বাকি সময়টি পূর্ণ করে উন্নতর প্রজাতিতে উন্নতি হওয়ার জন্য আবার সেই শরীর প্রাপ্ত হতে হয়। তো কি বলেছে, কোনো পশুকে হয়তো তার পশু জীবন পালন করছে এবং তাকে যদি হত্যা করে দিই তাকে আবার পশু জীবনে এসে তাকে সেই জীবনটা কমপ্লিট করতে হবে। সুতরাং কেবলমাত্র জিহ্বার তৃপ্তির জন্য ওদের প্রগতি রোধ করা উচিত নয়। তো একেই বলে অহিংসা। তো যাই হোক, আমরা অহিংসা সম্পর্কে জানলাম। পরবর্তী গুণ হচ্ছে সত্যবাদিতা। একটু সময় লেগে যাচ্ছে, যাই হোক একটু শর্টে শর্টে আলোচনা করি। সত্যবাদিতা কি বলেছে, সত্যম, ব্যক্তি স্বার্থে কখনোই সত্যকে, বিশেষ করে বৈদিক অনুশাসনকে বিকৃত না করা। যেমন ভগবদ গীতার ভুল ব্যাখ্যা বা ভাষ্য রচনা করা একেবারে অনুচিত। বেদ উপলব্ধির যথার্থ পন্থা অবশ্যই সদ্গুরু ও আচার্যের কাছ থেকে শ্রবণ করতে হবে। যেমন আগে সমস্ত কিছু মনে রাখা হতো, সেই জন্য বেদের অপর নাম কি, শ্রুতি, শুনে শুনেই মনে রেখে দিত। তা আমরা কলিযুগের মানুষ এত অধপতিত, এত কিছু মনে, পরশুদিন কি প্রসাদ পেয়েছে সেটাই মনে নাই, তো বেদ শুনে শুনে মনে রাখবো কি করে। তো আমাদের কৃপা করেছেন ভগবানের সপ্তাহের অবতার ব্যাসদেব, তিনি জানেন যে আমরা কলিযুগের মানুষের কি অবস্থা, সেই জন্য আমাদের জন্য সমস্ত কিছু লিপিবদ্ধ করে গেছে। তো প্রভুপাদ প্রাঞ্জল তাৎপর্যে বলেছেন, সত্যম শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য সত্যের বিকৃত করা উচিত নয়। বৈদিক শাস্ত্রে কতগুলি অতি কঠিন অধ্যায় আছে, কিন্তু তার অর্থ বা উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা লাভ করতে হবে সদ্গুরুর কাছ থেকে। বেদ উপলব্ধি করবার এটি হচ্ছে পন্থা। শ্রুতির অর্থ হচ্ছে যে তা নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করতে হবে। ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য তার কতকগুলি আক্ষরিক ব্যাখ্যা করা উচিত নয়। ভগবদ গীতার বহু ব্যাখ্যা আছে যা ভগবদ গীতার মূল বিষয় বস্তুকে বিকৃত করেছে। গীতার বাণী যথার্থ অর্থ প্রকাশ করতে হবে, যথার্থ অর্থ প্রকাশ করতে হবে, তা শিখতে হবে সদ্গুরুর কাছ থেকে। তো আমরা যে প্রভুপাদের যে ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, তো এই গ্রন্থ এত সুন্দরভাবে প্রভুপাদ মানে ব্যাখ্যা করেছেন, যা অধ্যয়ন করে হাজার হাজার সারা বিশ্বের লোক ভক্ত পরিণত হয়েছে। তো যাই হোক, পরবর্তী গুণে যাব। পরবর্তী হচ্ছে অক্রোধ। অক্রোধ মানে ক্রোধ শূন্যতা আর কি। ক্রোধের উদ্রেক হলেও তা সহ্য করতে হবে। ক্রোধ সমস্ত দেহকে অপবিত্র করে। ক্রোধ রজগুণ ও কামের পরিণতি। তো ক্রোধ মানে হচ্ছে কি বলছে, দেহকে অপবিত্র করে দেয়, সেই জন্য আমাদের ক্রোধ করা কখনোই উচিত নয়। তো শিল প্রভুপাদ বলেছেন যে অক্রোধ শব্দটির অর্থ হচ্ছে ক্রোধ দমন করা।
ক্রোধের উপদ্রব হলেও সহিষ্ণু হয়ে তা দমন করতে হবে, কারণ একবার ক্রুদ্ধ হলে সমস্ত শরীর কুলুষিত হয়ে যায়। ক্রোধ হচ্ছে রজগুণ ও কামের পরিণতি, সুতরাং যিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার পক্ষে ক্রোধ দমন করা আবশ্যক কর্তব্য। তা আমরা দেখেছি প্রভুপাদ এর আগে অনেক কোটেশনে দিয়েছেন যে আমাদের সবসময় সে যে যাই বলুক আমাদেরকে শান্ত থাকতে হবে, সেই সময় না বলে আর কি, কেউ হয়তো কিছু বললো সেই সময় না বললে আমরা অন্য সময় বলবো ক্রোধটা ঠান্ডা হওয়ার পরে। যাই হোক, পরবর্তী আমাদের গুণ হচ্ছে ত্যাগ বা বৈরাগ্য, 13 নম্বর। এখানে কি বলা হয়েছে, বিষয়ের যথার্থ ব্যবহার, কৃষ্ণ সেবায় ব্যবহার করাই যথার্থ ব্যবহার। তো আমরা যে কোনো কিছু মানে সমস্ত কিছুকে ভগবানের সেবায় যদি আমরা ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে যথার্থ ত্যাগ আর কি। এর জন্য আর আমাদেরকে আলাদা করে কোনো কিছু করার দরকার নেই। আমরা পরবর্তী গুণে যাব, 14 নম্বর হচ্ছে শান্তি বা প্রশান্তি। অশান্ত আবেগের দ্বারা প্রভাবিত না হওয়া, আবেগের দ্বারা প্রভাবিত না হওয়া, এটা সবারই জন্য আর কি। শান্ত ও সমভাবাপন্ন থাকা, সমভাবাপন্ন সম্পর্কে অনেকবার আলোচনা করা হয়েছে, এই জন্য আর বিস্তারিত যাচ্ছি না। 15 নম্বর হচ্ছে অপৈশুনাম মানে পরনিন্দা না করা, সবারই জন্য এই গুণটি দরকার। চোরকে চোর বলাই অপরাধ নেই, কিন্তু অনাবশ্যক কারো দোষ দর্শন বা নিন্দা কখনোই করা উচিত নয়। এখানে খুব সুন্দরভাবে প্রভুপাদ বলেছেন যে অনর্থক অপরের দোষ দর্শন না করা, অথবা তাদের সংশোধন করা থেকে বিরত থাকা, অথবা একটি চোরকে চোর বলে পরনিন্দা নয়, কিন্তু একজন সাধুকে চোর বলা মস্ত বড় অপরাধ, বিশেষ করে যিনি পারমার্থিক জীবনে অগ্রসর হয়েছেন তার পক্ষে। যিনি পারমার্থিক জীবন পালন করছে তো তাকে চোর বলা কি বলেছে, মস্ত বড় অপরাধ। এবং এমনিতে আমরা তো সকলেই জানি আমাদের পথপ্রদর্শক গুরু আমাদের মাথার উপর সব সময় রয়েছেন, কিভাবে আমরা ভক্তি পথে অগ্রসর হব, প্রতিনিয়তই আমাদের নতুন নতুন শিক্ষা প্রদান করছেন। তো যাই হোক, আমাদের পরনিন্দা পরচর্চা পিএনপিসি যেটাকে বলা হয় সেটা না করা। 16 নম্বর সকল জীবের প্রতি দয়া, অধপতিত জীবদের সকলকে পারমার্থিক জ্ঞান প্রসাদ গ্রন্থ হরিনাম দান করা। তো খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে যে অধপতিত জীবদের সকলকে পারমার্থিক জ্ঞান হচ্ছে আসল জ্ঞান। এই যে কাউকে প্রসাদ খেতে মানে হয়তো কেউ দুঃখ পাচ্ছে তাকে খেতে দিয়ে দিলাম, কালকে তো আবার খেতে লাগবে, পরশু একটা জামা দিয়ে দিলাম, দুদিন পর তো জামাটা আবার ছেড়ে যাবে। তো এই সমস্ত দান মানে না দিয়ে কি বলেছে, তাকে পারমার্থিক জ্ঞান দান করা, তাকে প্রসাদ গ্রন্থ হরিনাম দান করা। তো যাই হোক, 16 নম্বর গুণ এটি সকলের জন্য। 17 নম্বর হচ্ছে অলুপ্তম বা লোভহীনতা। তো এই গুণটাও সকলের জন্য। জড় বিষয়ের প্রতি নির্লোভ থাকা এবং যথার্থ পাত্রে দান এবং তার প্রতি নিরাসক্ত হওয়া। তো এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে নিরাসক্ত, লোভহীনতা। তো এখানে দান করলে আমরা সেই লোভ থেকে আমরা মুক্তি পেতে পারবো। যাই হোক, পরবর্তী গুণে যাব, 18 মার্দবম বা মৃদুতা, সকল জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন হওয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে সকলকে বন্ধু মনে করা, যেটা হয়তো আমরা আস্তে আস্তে হওয়ার চেষ্টা করছি, যে সকলকে সমভাবে দেখা আর কি, কারণ ভগবান তো সকলের মধ্যে রয়েছে। এই জিনিসটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন হতে হবে। 19 নম্বর হচ্ছে হ্রি বা লজ্জা। কি বলা হয়েছে, স্বাস্থ্য বিরুদ্ধ কর্ম বা জঘন্য কোনো কর্ম সম্পাদনে লজ্জা বোধ করা এবং সর্বদা ভদ্র আচরণ করা। তো সকল শ্রেণীর জন্য এই গুণটি অর্জন করা অত্যন্ত কর্তব্য। মানে প্রভুপাদ কি বলেছেন, হিরি অর্থ বিনয়ী হওয়া এবং কোনো অবস্থাতেই কোনো জঘন্য কর্ম না করা। আমরা কোনো অবস্থাতেই যাতে খারাপ কাজ না করি, সর্বদা ভদ্র আচরণ করা, এটা অত্যন্ত সুন্দর গুণ। তো পরবর্তীতে যাব, 20 নম্বর হচ্ছে অচাপলম, অচপলতা, সাধন কার্যে কখনো উত্তেজিত বা হতাশ না হওয়া, এমনকি ব্যর্থতা এলেও ধৈর্য ও সংস্কার নিয়ে সাধন পথে এগিয়ে যাওয়া।
পলম কথাটির অর্থ হচ্ছে কোনো প্রচেষ্টাতেই উত্তেজিত বা নিরাশ না হওয়া। কোনো প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে, কিন্তু সেই জন্য দুঃখিত হওয়া উচিত নয়। ধৈর্য ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। আমরা এমন ভাবে অনেক কিছু হয়তো ক্ষতিগ্রস্ত হলে একবারে ভেঙে ধুলাই গড়াগড়ি করি, তো সেইগুলো করা উচিত নয়, ধৈর্য ধরতে হবে। তো যাই হোক, পরবর্তী গুণে যাব। তেজ মানে তেজ, অসহায়দের সুরক্ষা দান। এটা বিশেষ করে মানে ক্ষত্রিয়দের গুণ আর কি। অসহায়দের সুরক্ষা দান করা এবং তথাকথিত অহিংসার নীতি বর্জন করে কারো কল্যাণে প্রয়োজনে সহিংস হওয়া। তো এখানে প্রভুপাদ বলেছেন তেজ শব্দটি ব্যবহার করা হয়েছে ক্ষত্রিয়দের জন্য। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে অত্যন্ত শক্তিশালী হয়ে দুর্বলকে রক্ষা করা। তাদের তথাকথিত অহিংসার নীতি অবলম্বন করা উচিত। যদি হিংসার প্রয়োজন হয় তাহলে তাদের তা প্রদর্শন করতে হবে, মানে যেখানে দরকার আর কি। ওই সেই নারদ মুনি বলেছিল সেই সাপকে আর কি, যে তোমাকে মানে কামড়াতে বারণ করেছে কিন্তু ফুসফাস করতে তো বারণ করেনি। তো সেই রকম আর কি, যেখানে যেটা প্রয়োজন আর কি সেখানে করতে হবে। তার পরবর্তীতে আমরা 22 নম্বর গুণটা দেখে নেব, ক্ষমা। সামান্য দোষ বা অপরাধ ক্ষমা হতেই পারে, কিন্তু শত্রুকে দমন করা সম্ভব হলে কিছু ক্ষেত্রে তাদের ক্ষমা করা যেতে পারে। কিছু ক্ষেত্রে আর কি শত্রুকে দমন করতে পারলে কোনো ক্ষেত্রে দয়া প্রদর্শন করাও চলতে পারে। সামান্য দোষ ত্রুটি ক্ষমা করা যেতে পারে। এখানে প্রভুপাদ বলেছেন সামান্য দোষ ত্রুটি ক্ষমা করা যায়। যাই হোক, আরো বিস্তারিত যাব না। পরবর্তীতে গুণ হচ্ছে ধৃতি মানে ধৈর্য। কি বলেছে এখানে, কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট মানসিক ও আবেগীয় শক্তি থাকা আর কি। এটাও বিশেষ করে সকলের জন্য, তো ক্ষত্রিয়দেরকে ইঙ্গিত করা হয়েছে। যাই হোক, পরবর্তী হচ্ছে শৌচম বা সুচিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। অন্তর, হৃদয় এবং বাহির দেহ এবং অন্যদের সাথে আচরণ উভয় দিক থেকে সুচিতা বজায় রাখা। কালোবাজারি করে অর্থনৈতিকভাবে অর্থ উপার্জন না করা, তো লোক মানে ঠগি আর কি, যাতে মানে সুচিতা, যাতে আমরা মন্ত্র দিয়ে পবিত্র হই, তারপর স্নান করে পবিত্র হই। তারপরে কি বলেছে এখানে প্রভুপাদ, যে কালোবাজারি করে যাতে আমরা মানে অর্থ উপার্জন করে সেই দিয়ে কোনো কিছু না করি। সুচিতা কেবল দেহ বা মনেরই নয়, আচরণেও মানুষকে সূচি হতে হয়। আচরণে আমাদের আচরণ যাতে সেরকমই হয়। এটি বিশেষ করে বৈশ্যদের জন্য। তাদের কালোবাজারি করে অর্থ উপার্জন করা উচিত নয়, এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে। তো যাই হোক, পরবর্তী আমরা 25 নম্বর গুণে যাব। অদ্রোহ, নির্মৎসরতা, অন্যের প্রতি কখনো ক্ষুব্ধ বা অসন্তুষ্ট হওয়া। তো এটা সবারই জন্য এই গুণটি রয়েছে। কি বলেছে, অন্যের প্রতি কখনোই ক্রুদ্ধ বা অসন্তুষ্ট হওয়া উচিত নয়। তো যাই হোক, আমরা শেষ গুণ হচ্ছে নাতিমানিতা বা অভিমান শূন্যতা। অবশ্যই অন্যদের সম্মান করতে হবে এবং অনর্থক দম্ভ এবং মান অভিমানে মত্ত না হয়ে নিজের স্থিতি বজায় রেখে চলতে হবে। তো অভিমান শূন্যতা বা সম্মানের আকাঙ্ক্ষা না করা শূদ্রদের বেলায় বেশি প্রযোজ্য আর কি। যারা বৈদিক নির্দেশ অনুসারে চতুর্বর্ণের সর্বনিম্ন অনর্থক দম্ভ বা অভিমানে তাদের মত্ত হওয়া উচিত নয়। তাদের উচিত তাদের নিজস্ব স্থিতাবস্থা বজায় রাখা। শূদ্রের কর্তব্য হচ্ছে সামাজিক অবস্থা বজায় রাখার জন্য উচ্চতর বর্ণগুলিকে সম্মান প্রদর্শন করা, সবাইকে সম্মান প্রদর্শন করা। হরে কৃষ্ণ। তো যে এই যে 26টি গুণের এখানে বর্ণনা করা হয়েছে, তা সব কয়টি হচ্ছে দিব্য গুণাবলী। বর্ণাশ্রম ধর্মের পরিপ্রেক্ষিতে সমাজে তাদের অনুশীলন করা উচিত। এর তাৎপর্য হচ্ছে, যদিও জড় জগতের অবস্থা অত্যন্ত দুঃখ দুর্দশা, তবুও
সমাজের সব শ্রেণীর লোকদের যদি অনুশীলনের মাধ্যমে এই গুণগুলি অর্জন করার শিক্ষা দেওয়া যায়, তাহলে সমস্ত সমাজ ধীরে ধীরে তত্ত্বজ্ঞান উপলব্ধি সর্বোচ্চ স্তরে উন্নতি হতে পারে। তো আজকের এই যে শ্লোকে যে 26টা গুণগুলো খুব সুন্দরভাবে বলা হয়েছে, তা আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা মানে সবাইকে যেমন প্রভুপাদ বলেছেন সেইভাবে যাতে আমরা উদ্বুদ্ধ করতে পারি। যেমন আমাদের অনেক উদাহরণ রয়েছে, যেমন আমরা দেখতে পাই যে বিদুর মহারাজ, তিনি হচ্ছেন সত্য, দয়া এবং ভক্তির প্রতীক। তো তিনি বিদুর হচ্ছে মানে মহান চরিত্র আর কি। তো তার যে সমস্ত গুণগুলি রয়েছে, তো এই শ্লোকের সঙ্গে তার মানে গুণগুলো মানে ম্যাচ করছে আর কি। তো তার যে সমস্ত গুণ রয়েছে, যেমন অভয়, তিনি সভায় কি হয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণের সঙ্গে সময় তিনি কি করেছিলেন, প্রতিবাদ করেছিলেন। সব সময় ধর্মের পক্ষে নির্ভয় সত্য কথা বলতেন তিনি। দুর্যোধনের প্রতিও তিনি মানে করুণা প্রদর্শন করেছিলেন, তার ফলে কি হয়, তার দয়া গুণটি আমরা বুঝতে পারি। অক্রোধ, সব সময় ধৈর্যশীল এবং শান্ত থাকতো। ত্যাগ, রাজ্যের আকাঙ্ক্ষা কখনো তার ছিল না। নম্রতা, মার্দব্য, নিজের ক্ষুদ্র পরিচয় নিয়েও অহংকারহীন, তার কোনো অহংকার ছিল না। অহিংসা, কাউকে আঘাত বা অপমান কখনো করেননি। কৃষ্ণকে ভগবান যখন সেই দুর্যোধনের সবাই গেছিল, তার গৃহে গিয়ে ভগবান সেই কলার চুকাও খেয়েছিলেন। তো এই সমস্ত গুণ আমরা বিদুরের চরিত্রে সব গুণগুলোই দেখতে পাই। তারপরে আমরা যে আমাদের ভক্ত প্রহ্লাদ মহারাজের মধ্যেও সমস্ত গুণগুলি রয়েছে। আমরা দেখেছি যে বিষ দেওয়া, উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়া, সাপের মধ্যে ফেলে দেওয়া, আগুনে পুড়িয়ে মারা, এত রকম অত্যাচার করেছেন, তবুও তিনি অভয় ছিলেন। মানে অসুরদের সামনেও ভগবানের নাম নিতে কখনো ভয় পেতেন না, সবসময় সত্য কথা বলতেন। রাজসভায় গিয়েও তিনি তার বাবাকে সবসময় সত্য কথা বলতেন, ভয় করতেন না। কারোর প্রতি তিনি হিংসা করতেন না। আমরা এই দেখলাম যে রিসেন্টলি যে মহাবতার নরসিংহ রিলিজ হয়েছে, অত্যন্ত সুন্দর আর কি। সেই মুভিটা দেখলে আমাদের সেই প্রহ্লাদ চরিত্রকে এত সুন্দরভাবে আমাদের মাথায় গেঁথে যাবে আর কি। খুব সুন্দরভাবে দেখে মানে খুব সুন্দর অনুভূতি হয়েছে। তো তার মধ্যে দয়া, তার পিতা তাকে মানে মারার জন্য কত রকম প্রচেষ্টা করছেন, তবুও তার পিতার প্রতি তার দয়া আমরা দেখতে পেয়েছি। যন্ত্রণার মধ্যেও তিনি ধৈর্য, তার কত রকম যন্ত্রণা তাকে দেওয়া হচ্ছে, তবুও তিনি ধৈর্য, শান্ত থাকছেন। ত্যাগ, রাজত্বের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, ত্যাগের প্রতীক। নম্রতা, সর্বদাই নম্র, অহংকারহীন, ভগবানের সবসময় ভগবানের প্রতি আত্মনিবেদন। তো আমরা এই সমস্ত গুণগুলো সে প্রহ্লাদ মহারাজের চরিত্রে লক্ষ্য করতে পারি। তো জয় শিল প্রভুপাদ কি জয়। তো আমরা মানে এই যে আজকের দৈব আসুর সম্পদ বিভাগ যোগে 1 থেকে 3 নম্বর সেই শ্লোকে যে 26টি গুণ সম্পর্কে প্রভুপাদ যথেষ্ট বলেছে আর কি, তবুও আমি একটু সেই সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করলাম। তো আমার আজকের ক্লাস এতটাই ছিল, অনেকটা সময় হয়ে গেছে। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। গুরু মহারাজ কি জয়। উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়।